नमस्कार आज के खूब फेवरेट चाइनीज एक रेसिपि सबाई पसंद करें एरकम एक रेसिपि आपनादेर साथे शेयर करब। अनेकेई बानान तो आमी जेभाबे बानाई सेटाई आमी शेयर करब। मिक्सड फ्राइड राइस सबई देब आमी चिकेन मटन एग प्रन और भेजिटेबल्स और खूब इजी वेतेई हो जाबे झटपट। किभाबे करछि देखुन। प्रथमे आमी निये नियेछि मटन काँचाई मटन आछे এটা সলিড পিস দেখে নিয়েছি এরকম পুরো সলিডই আছে। তো আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি মাটনের সলিড পিসগুলো। এর সাথে দিয়ে দেব আমি লবণ আর দেব জল। একটু নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে দিলাম লবণটাকে। এবার এটা আমি সিটি দিয়ে 4 থেকে 5টা সিটি দেব তাহলেই আমার হয়ে যাবে। এবার নিয়ে নিয়েছি চিকেনেরও এরকম পিস নিয়ে নিয়েছি আমি সলিড দেখেই। আপনারা লেগ পিসের থেকেও ছাড়িয়ে নিতে পারেন। আর নিয়ে নিয়েছি প্রন একটু মাঝারি সাইজের প্রন আছে ছোট প্রন হলেও হবে। তো এইগুলো পরিষ্কার করে নিয়েছি আর কোনোই ছাল রাখিনি। তো মাটনটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। মাটনটা আমি উঠিয়ে এটা বাটিতে রেখে দিয়েছি। এখন খুবই গরম আছে। এবার চিকেনটাও সেম যেরকমভাবে মাটনটা দিয়েছি সেরকম এর মধ্যেও দিয়ে দিলাম আমি লবণ দিয়ে এটাও আমি 3 থেকে 4টা সিটি দিয়ে দেব। এদিকে আমি জলটা বসিয়ে দিয়েছি ভাতটা করবার জন্য। এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ছোট এলাচ দারচিনি লবঙ্গ। তো জলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি চালটা যেই পরিমাণ চাল নেব সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে ধুয়ে পরিষ্কার করে সেটা আমি এবার দিয়ে দিলাম। এবার ফুটতে শুরু করেছি। আমি ঢাকনা খুলে দিয়েছি দিয়ে দিয়েছি এর মধ্যে আমি লবণ যাতে চালটার মধ্যেও লবণটা চলে যায়। আর দেব আমি সাদা তেল। এবার এভাবে এটা ভাতটা হতে থাক। ভাতটা মোটামুটি 75% থেকে 80% মতন হবে। পুরো কুক যেরকম ভাত খাই ওরকম করা যাবে না। এবার ভাতটা হয়ে গেছে আমি ছেঁকে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিলাম আমি 1 চামচ ভরে রসুন কুচি। এরকমভাবে কিন্তু মিক্সড ফ্রাইড রাইস খেতে এত ভালো লাগে সাথে আর কিছু লাগেও না। এবার দিয়ে দেব আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচি করে। এবার দিয়ে দেব আমি গাজর 1 বাটি ছোট 1 বাটি ছোট 1 বাটি দিলাম বিনস সব লম্বা লম্বা করে। যদি চৌকো করে কাটেন সবকটা চৌকো করে কাটবেন আর যদি এরকম লম্বা লম্বা করে কাটেন তাহলে সবকটা লম্বা লম্বা করে কাটবেন। এটা দেখতে ভালো লাগার জন্য বললাম। তো একটু আমি আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। একদম প্রচণ্ড গলানোর দরকার নেই। মোটামুটি এতটা হয়ে গিয়েছে। এবার আমি এর মাঝখান দিয়ে ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা আলাদা করে আর ভাজছি না। আপনারা চাইলে কিন্তু আলাদা করেও ভাজতে পারেন। তাতে আরও বেশি তেল অ্যাড হয়ে যাবে। তো তাই জন্য মাঝখানে একটু জায়গা করে এখানেই দিয়ে দিলাম আমি ডিম। তো ডিমটা কিছুক্ষণ রেখে দিলেই নিজের মতন হয়ে যাবে। তারপরে মিশিয়ে দেব। আরও অনেক চাইনিজ রেসিপি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আছে। আপনাদের অনুরোধ করব দেখবার জন্য। এর মাঝেই আমি জায়গা করে দিয়ে দিলাম চিংড়ি মাছ আর দিয়ে দিলাম লবণ আর গোলমরিচ। পুরোটার মধ্যে একটু গোলমরিচ দিয়ে দিলাম। এরকমভাবেই কিন্তু ডিম চিংড়ি মাছ সবটাই হয়ে যাবে। আমি একটু ইজিভাবে দেখাচ্ছি যাতে ঝটপট ফ্রাইড রাইসটা হয়ে যায়। মিক্সড ফ্রাইড রাইসটা খুবই সহজ। আমার আরও অনেক রেসিপি আসছে চাইনিজ রেসিপি যেগুলো কিন্তু খুব টেস্টি হয়। এবার আমি টুকরো টুকরো করে নিয়েছি মাটন আর চিকেনটাকে। চিকেন আর মাটন অতটা লাগেনি যতটা আমি সিদ্ধ করেছিলাম। তো যেই পরিমাণ আমি নেব ততটাই দিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি। অন্য কিছুতে অ্যাড করা যাবে। তো সবটা দিয়ে দিলাম। দিয়ে জোর আঁচে সবটা আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু বুঝে দিতে হবে। মাঝে মধ্যেই লবণটা দিয়েছি আমি।
আর তার সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দেব ডার্ক সোয়া সস। দিয়ে সবটা একটু ভালো করে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে, নাড়িয়ে চাড়িয়ে সব দিক দিয়ে ভাজা ভাজা করে, তাহলে কিন্তু সবগুলোর মধ্যে টেস্টটা ভালো আসবে। দিয়ে আঁচটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে সবটার মধ্যে ফ্লেভারটা চলে আসে, কারণ মাটনটা চিকেনটা সিদ্ধ আমি পরে অ্যাড করেছি। দেখতেই পাচ্ছেন জল ভাব একদমই নেই, ঝুরঝুরে সবই হয়ে গিয়েছে। এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা দিয়ে দেবো আমি আবারও একটু গোলমরিচ, দিয়ে এবার খুব আলতোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, নইলে চালগুলো কিন্তু আবার ভেঙে যেতে পারে। সব দিক দিয়ে এরকম আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি ভাজা ভাজা মতন করে নিচ্ছি, মানে সবের মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো সবটা মিশানো হয়ে গিয়েছে, আর কিছুই না, ব্যাস কিছুক্ষণ রেখে এটা পরিবেশন করা যাবে। তো আপনারা চিকেন, মাটন বা এগ দিয়েও আপনারা সার্ভ করতে পারেন, বা কিচ্ছু না থাকলে আপনারা সিম্পল সস দিয়েও খেতে পারেন, এতটাই টেস্ট হয়ে যায়। ও আমার রান্না ভালো লেগে থাকলে আপনারা কিন্তু লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। আর পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। যদি আপনারা চ্যানেলে নতুন হন, ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপি আছে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে, আপনাদের অনুরোধ করব দেখবার জন্য, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।